আছে মোটামুটি সব বাংলাদেশ থেকে, বাংলাদেশ সহ ইন্ডিয়া, লাদাখ ম্যাক্সিমাম এক্সপ্লোর করে বাইক নিয়ে রুরালে দেখে যাচ্ছে। একদম 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 দেখা গেল যে, আর আমাদের থিম হচ্ছে রিমোট এলাকাতে গিয়ে ওদের যে নিডেড গুলা সেখানে হয়তো একটা সোশ্যাল ওয়ার্ক করে আসি প্রতি বছরে 2টা করে ঢাকা থেকে গিয়ে। ভাইয়া সেফটি অ্যাওয়ারনেস নিয়ে যদি 2-4টা কথা বলতেন, সেফটি অ্যাওয়ারনেস নিয়ে যদি 2-4টা কথা বলতেন। সড়ক নিরাপত্তা। আচ্ছা 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 আচ্ছা। আসলে জীবনের সবচেয়ে জরুরি তো নিরাপত্তা, নিজে নিরাপদ থেকে বাকিদেরকে নিরাপদ রাখা। অ্যাক্সিডেন্ট কিন্তু নিজের জন্য হয় না, সাধারণত আরেকজনের জন্য হয়। হয়তো আরেকজন জোরে তালিয়ে ব্রেক করে ফেললো, আমি যদি কনসিয়াস না থাকি তবে গিয়ে তার গায়ে গিয়ে পড়লাম, এভাবেই কিন্তু শুরু হয়। তো আমার কাছে মনে হয় যে কাজটা করছে এটা একটা চ্যালেঞ্জিং কাজ। মোটরসাইকেল চালানোটা খুবই আমাদের কাছে এটা একটা স্মার্টনেসের বহিঃপ্রকাশ, কিন্তু খুবই সাবধানে সেটা চালাতে হয়। আমি এ পর্যন্ত যতবারই যে ম্যাক্সিমাম শুটিংয়ের জন্যই চালিয়েছি। আমার আম্মা খুব ভয় পায় মোটরসাইকেল চালানো, আমার আব্বা একবার বিরাট একটা অ্যাক্সিডেন্ট করেছিল। তো এই কারণে আসলে আমাদের সবাইকে অনেক বেশি সাবধান হতে হবে, সচেতন হতে হবে। কারণ আমি নিজে নিরাপদ থাকবো, বাকিদেরকে নিরাপদ থাকবো। যারা আজকে যাচ্ছে এটা একটা মহৎ কাজের জন্যই তারা যাচ্ছে। টুঙ্গিপাড়া আমাদের পবিত্র ভূমি, সেখানে যাচ্ছে জাতির জনকের মাজার জিয়ারত করতে। পুরোটা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে করে ফিরে আসে সবাই, সেই কামনা থাকবে আমার দিক থেকে, সেই প্রত্যাশা করব। এবং তারা যেই উদ্দেশ্য নিয়ে, যে মহৎ উদ্দেশ্য নিয়ে সাধারণত বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষকে সচেতন করে, এটা একটা মানে স্মার্ট ওয়ে আমার মনে হয়। তো এই ধারা যেন অব্যাহত থাকে, আমি আছি এদের সাথে। ভাইয়া আরেকটু আমাদের দেশে আমরা সিসি লিমিট আমরা বাড়িয়ে দিয়েছে সরকার, সেই উপলক্ষে এই ব্যাপারে আপনার মতামত কি? আমরা কি সিসি লিমিট আমরা যে বেড়েছে, আমরা যে সিসি লিমিট আমাদের আগে আমরা কম সিসির বাইকগুলো চালাতাম, আমাদের গাড়ির অনেক সময় পাওয়ার লেভেল অনেক কম থাকতো, অনেক সময় পিছন থেকে মেরে দিলে আমরা কিন্তু সেফলি মানে এক্সিট করতে পারতাম না। এখন সরকার যে আমাদেরকে সিসি লিমিট তুলে দিল, আমরা যে অনেকখানি নিরাপত্তার বলয়ে চলে আসছি অনেকখানি, সে ব্যাপারে আপনি কি কোনো কোনো বক্তব্য দিবেন? আসলে যারা মানে সচেতনভাবে বাইক রাইড করে তাদের জন্য তো খুবই পজিটিভ হয়েছে, কিন্তু আবার আপনি যদি চিন্তা করেন যারা কিশোররা, ইয়াংস্টার যারা আছে, তারা তো এটা নিয়ে মানে মিসইউজ করবে। সবকিছুরই তো পজিটিভ নেগেটিভ দুটি আছে। আজকে যদি আপনি মোবাইলের কথাই বলেন, এটা দিয়ে আপনি ধ্বংসাত্মক কাজও করতে পারেন, আবার সৃষ্টিশীল কাজও করতে পারেন। তো আমি এটাকে কিভাবে ইউজ করবো? যাদেরকে সিসি বাড়ানো হয়েছে, মনে করেন আপনাদের মতো এই যে অ্যাসোসিয়েশনে যারা আছে, তারা যদি মনে করে যে আজকে অমুক জায়গায় আগুন লেগেছে, আমরা সবাই গিয়ে তাদেরকে সাহায্য করবো, অমুক জায়গায় প্রবলেম হয়েছে গিয়ে সাপোর্ট করবো, তখন এটা কিন্তু খুব পজিটিভ। হ্যাঁ, আবার এটা যদি নিয়ে যদি আমি এখন এই রাস্তাতে রেস করি, তখন এটা আবার নেগেটিভ হয়ে যাবে। তো এটাকে আমরা মানে সুন্দরভাবে ব্যবহার করতে হবে, ব্যবহারটা হচ্ছে কি এখন সেটা। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার বক্তব্য স্পষ্ট। আমাদের যারা হচ্ছে বাইক নিয়ে অনেক সময় আমরা ক্যারেজ করি, আমরা অনেক সময় বাইক নিয়ে বিভিন্নভাবে কসরত করার চেষ্টা করি, তারা যেন নিরাপদে বাড়ি ফেরে, সেটাই আমরা মানে এই করি। তো ভাইয়া, আপনাকে আমরা সবসময় আমাদের কমিউনিটিতে আমাদের যে সেফটি অ্যাওয়ারনেস, বিভিন্ন যে সচেতনতামূলক কার্যক্রম করি, সেগুলোতে আমরা আগামীতেও আপনাকে চাই। অবশ্যই অবশ্যই, আমি বললাম তো আমি আছি, আপনাদের সবার সহযোগিতা নিয়েই তো আমি ঢাকা 10-এর 10। তো এই আমার যাত্রায় আপনাদের সবাইকে পাশে চাই, আমি আছি আপনাদের সাথে। আবারও একই কথা, যে সবার আগে নিরাপদ, আমি নিজে সেফ থাকবো, আরেকজনকে সেফ থাকবো। ধন্যবাদ।